এবি ডিভিলিয়ার্সকে বলা হয় 360 ব্যাটসম্যান। তার ক্যারিয়ারটা একটু আপনাদেরকে দেখাতে চাই, কত বড় মাপের ব্যাটসম্যান বিপিএলে খেলতে এসেছেন একটু যদি দেখাই। ডিভিলিয়ার্সের আন্তর্জাতিক ক্যারিয়ার বলছে, আপনারা জানেন যে গত মে-জুন মাসে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে ইতি টেনেছেন, অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। টেস্ট খেলেছেন 114টি, তার রান হচ্ছে 8,765, 278 সর্বোচ্চ অপরাজিত ছিলেন এই ইনিংসটিতে। গড় 50.66, স্ট্রাইক রেট দেখেন 54.51, মানে টেস্ট ক্রিকেটেও তিনি বেশ আক্রমণাত্মক মেজাজে খেলতে পছন্দ করতেন। 22টি সেঞ্চুরি রয়েছে। ওয়ানডেতে খেলেছিলেন 228 ওয়ানডে, 9,577 রান, মানে প্রায় 10,000 রানের কাছাকাছি তার ছিল। 176 তার বেস্ট, এবং ক্যারিয়ার গড়টা দেখেন ওয়ানডেতে 53.50, টেস্টে 50 এবং তার চেয়ে ওয়ানডেতে বেশি। তার স্ট্রাইক রেটটা দেখেন, অনেক টি-20 প্লেয়ারের কিন্তু এত ভালো স্ট্রাইক রেট নেই। ওয়ানডেতে তার যেটা ছিল 101.09, 25টি শতক তার ছিল। আমরা একটু দেখতে চাই যে টি-20টা তিনি কেমন খেলেন। টি-20 ক্যারিয়ার বলছে, ইন্টারন্যাশনাল টি-20 তিনি খেলেছিলেন 78টা, সেখানে তার রান ছিল 1,500-এর ওপরে, সর্বোচ্চ 79, গড় 26.12, স্ট্রাইক রেট 135.16, কোনো 100 নেই, 10টি 50 ছিল। এবং সব মিলিয়ে তিনি 261টি টি-20 খেলেছেন, প্রায় 7,000-এর কাছাকাছি রান, 133 তার সর্বোচ্চ, গড় 35.18, 148, মানে প্রায় 150-র মতো তার স্ট্রাইক রেট। 3টি সেঞ্চুরি রয়েছে, 47টি হাফ সেঞ্চুরি রয়েছে। তার মানে তার টি-20 স্টার্টস বলছে তিনি দুর্দান্ত খেলতে পারেন এই ফরম্যাটেও। এখন দেখার যে তিনি রংপুর রাইডার্সের হয়ে আসলে কেমন পারফর্ম করেন।